ঠিক আছে বাবা, ঠিক আছে, সাবধানে যাবা আর মন দিয়ে পড়াশোনা করবা, অনেক বড় একজন উকিল হবা আর অনেক টাকা পয়সা উপার্জন করবা। বাবা আপনি সবসময় টাকা পয়সার কথা কেন বলেন? একজন ভালো মানুষ হওয়ার কি দরকার না? তাহলে শোনো বাবা, একটা কথা বলি, যার কাছে টাকা থাকে সে আপনা আপনি ভালো হয়ে যায়। না বাবা, এরকম না। আইন নির্ধারণ করবে যে কোন মানুষ ভালো আর কোন মানুষ খারাপ। আচ্ছা, তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন আমরা অর্ডার খেলতাম, আমি থাকতাম জজ আর তুই থাকতি উকিল। মাননীয় জজ সাহেব, উনি একজন বড় বিজনেসম্যানের ছেলে আর উনি একটা খুন করেছে। এই লোকের বাবা একজন বড় বিজনেসম্যান, তো কি হয়েছে? তাই বলে তুমি তাকে কোর্টে নিয়ে আসবে? তার কেসটা ক্লোজ করো আর তাকে যেতে দাও। কিন্তু বাবা, নেক্সট। মাননীয় জজ সাহেব, উনি একজন কৃষক। বিগত কয়েকটা মাস ধরে উনি ওনার কিস্তি পরিশোধ করতে পারতেছে না। বলতে গেলে উনি ওনার পরিবার দারিদ্র্য সীমার খুব নিচে এসে পড়েছে। দরিদ্র, গরিব, একে এখনই ধরে জেলের ভিতরে ঢুকাও। দ্বিতীয়বার তাকে আমি কোর্টে দেখতে চাই না। নেক্সট, আই সেড নেক্সট। ইয়েস মাই লর্ড। ওনার নাম হচ্ছে... আরে নাম বাদ দাও, নাম বলে কোর্টে সময় নষ্ট করো না। ওর ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা বলো। আর ব্যাংক ব্যালেন্স তো ওনার কাছে নাই বললে চলে। আবার গরিব, এক কাজ করো, একেও জেলের ভিতরে ঢুকিয়ে দাও, আর না তার যে ছেলেটা জেলে আছে তাকে বের করে দাও, আর একে জেলে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। নেক্সট। মাননীয় জজ সাহেব, উনি একজন সমাজের অনেক বড় নেতা। উনি একটা মেয়েকে কালকে আপনি এখানে, আপনি তো কষ্ট করে কোর্টে কেন আসতে গেলেন? আমাদেরকে বলতেন, আমরা কোর্ট নিয়ে আপনার বাসায় চলে যেতাম। যাক, কোনো সমস্যা নাই। ইন্সপেক্টর, এক কাজ করো, বাইরে থেকে দুটা গরিবকে ধরবা, ধরে নেতার কেসে ওদেরকে ঢুকিয়ে দাও, একদম ফাঁসি দিয়ে দিবা। হ্যাঁ নেতা সাহেব, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই নেতাকে সসম্মানে বাসা দিয়ে আসবা। নেতা আমাদেরকে একটু দেখবেন। হ্যাঁ, আমাদেরকে একটু দেখবেন। বন্ধ করে বাবা। ছোটবেলা তো আমরা এইভাবে খেলতাম না। কিন্তু এখন এই খেলা এইভাবেই খেলা হয়। যার টাকা তারই আইন, যার ক্ষমতা, যার পাওয়ার তারই আইন। টাকা না থাকলে কোনো আইন নেই। যাও, টাকা কামাও।